আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আর নতুন একটি ডেজার্ট আইটেম দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মালাই কেক রেসিপি। আমার কাছে মনে হয় ডেজার্টের দুনিয়ায় এই মালাই কেক রেসিপিটা একেবারে অন্যতম। এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় তাহলে দেখে নেওয়া যাক। মালাইটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম লিকুইড গরুর দুধ নিয়ে নেব। চাইলে আপনারা প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দেব 1/4 কাপ কনডেন্স মিল্ক। চাইলে আপনারা চিনিটাও অ্যাড করে নিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এখন দিয়ে দেব 2টা সবুজ এলাচ, চাইলে স্কিপ করতে পারেন। দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। বাদামগুলো দিয়ে দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান ব্যবহার করব। তার মধ্যে তেল লাগিয়ে একটা পেপার দিয়ে দিলাম। বেটার তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে ডিমটাকে বিট করে নিতে হবে, যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা গলে গিয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ নিয়েছি ময়দা, 1/2 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, আর 2 চা চামচ নিয়েছি গুঁড়া দুধ। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বেটারের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে ফ্রাই প্যানটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে বেটারটা দিয়ে দেব। বেটারটা দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু ট্যাপ করে নেব, যাতে ভিতরে এক্সট্রা বাতাস থাকলে ওইটা বের হয়ে আসে। এবার চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনায় যে ছিদ্র আছে ওইটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দেব। এভাবে করে 30 মিনিট কুক করে নিতে হবে। কুক করা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে কেকটাকে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সাইডের অংশ আমি একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করে নিয়েছি।
এবার পিছনের কাগজটা আমি উঠিয়ে ফেলব। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু কেচে কেচে নেব, যাতে মালাইটা খুব ভালোভাবে কেকের মধ্যে ঢুকে যায়। আগে থেকে রেডি করে রাখা মালাইটা এর উপরে দিয়ে দেব। আর মালাইটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। মালাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছু কিশমিশ দিয়ে পরিবেশন করে নেব। এবার কিছু পেস্তা বাদাম কুচি উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার একটা চাকু দিয়ে মালাই কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কেকটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। কেকটা আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।